Assalamu alaikum, dear students. How are you all? Hope you are fine wherever you are. My dear students, today I have prepared a class for you. And our today's topic is use of preposition. And this is my second class in preposition. Students of Oral ML High School are requested to join the class because use of preposition is very important. So I would like to invite all my students of Oral ML High School to join the class and enjoy the class up to the last moment. Okay, dear student, can we start our class? Okay, thank you. Students, I have written 10 sentences on the whiteboard. And can you see the sentences? In each and every sentence, there is a gap. And in the gap, we will write a preposition. Then it will be a complete sentence. Okay, dear student, I would like to read out the first one. I will discuss the issue with Mr. Mamun dash phone. I will discuss, আমি আলোচনা করব the issue, বিষয়টি, ঘটনাটি with মানে সাথে, কার সাথে? মিস্টার মামুন, মামুন সাহেবের সাথে। ড্যাশ ফোন, we all know ফোন, আমরা সবাই ফোন চিনি বা জানি, ফোনের ব্যবহারও জানি। আয়ে বলতেছে যে আমি বিষয়টি, ঘটনাটি মামুন সাহেবের সাথে আলোচনা করব। কিসের মাধ্যমে? ফোনের মাধ্যমে। ফোন একটি যন্ত্র, আর এই যন্ত্রের মাধ্যমে আলাপ করার, যোগাযোগ করার যন্ত্র একে অপরের সাথে। এরকম কোনো যন্ত্রের মাধ্যমে যদি আমরা কোনো কিছু আলোচনা করি, সেই ক্ষেত্রে মাধ্যম বোঝাতে, উপায় বোঝাতে আমরা ওই যন্ত্রের আগে ও বার ব্যবহার করি। ও বা ফোন, মানে ফোনের মাধ্যমে। কোনো যন্ত্রের মাধ্যমে যদি আমরা কোনো বিষয়ে আলোচনা করি, কথা বলি, ওই ক্ষেত্রে মাধ্যম বোঝাতে আমরা কি ব্যবহার করব? ও বা। তাহলে এখানে কি হবে? ও বা ফোন, ও বা ফোন। তাহলে এখানে কারেক্ট প্রিপোজিশনটা কি হবে? ও বা। I will discuss the issue with Mr. Mamun over phone. That means আমি মামুন সাহেবের সাথে বিষয়টি নিয়ে ফোনে আলাপ করব। তার মানে আমরা এটা শিখবো এভাবে, ডিসকাস সামথিং উইথ সামওয়ান ওভার ফোন। ফোনের মাধ্যমে কারোর সাথে কোনো কিছু কি করা? আলোচনা করা। Dear students, you should pronounce after me. তোমাদের উচিত আমার সাথে সাথে কি করা? উচ্চারণ করা। Then it will be easier for you to learn quickly. তোমরা যদি আমার সাথে সাথে উচ্চারণ করো, তাহলে এই ক্লাসের মধ্যে তোমাদের এই পার্টটা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। Some, next one, some writers sing
dash oblivion in course of time. Some writers, কিছু কিছু লেখক, এটা সাবজেক্ট, সিঙ্ক এটা ভার্ব। আমরা জানি সিঙ্ক মানে ডুবে যাওয়া, সমুদ্রে বা নদীতে কোনো জাহাজ বা নৌকা ডুবে যাওয়া সিঙ্ক, কিন্তু মানুষ ডুবে যাওয়া ইংরেজি ড্রোন। অবলিভিয়ন বিস্মৃতি, ইন কোর্স অফ টাইম সময়ে বা অবশেষে। বলতে চাচ্ছে কিছু কিছু লেখক অবশেষে বা কোনো এক সময় বিস্মৃতির অতল গহীনে ডুবে যায় না, হারিয়ে যায়। তো এই হারিয়ে যাওয়া, বিস্মৃতির অতল গহীনে হারিয়ে যাওয়া, sink into oblivion, sink into oblivion, sink into oblivion। তাহলে এখানে একটা প্রতিশোধটা কি বলবে? sink into oblivion, that means বিস্মৃতির অতল গহীনে হারিয়ে যাওয়া। pronounce after me, sink into oblivion, বিস্মৃতির অতল গহীনে হারিয়ে যাওয়া, ডুবে যাওয়া না, হারিয়ে যাওয়া। Okay dear student, next one. Wordsworth introduced the readers. Wordsworth is an English poet. He is a famous English poet. একজন বিখ্যাত ইংরেজ কবি। And in this sentence he is subject. Introduce, আমরা জানি introduce মানে কোনো কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়া, আবার ইন্ট্রোডিউস মানে কোনো কিছু শুরু করা, প্রবর্তন করা, চালু করা। ইন্ট্রোডিউস ভার্বের ফার্স্ট ফর্ম হইছে। ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউসড দ্য রিডার্স। ওয়ার্ডসওয়ার্থ পাঠকদেরকে পরিচয় করিয়ে দিলেন, তার মানে কোনো কিছুর সাথে। কার সাথে পরিচয় করিয়ে দিলেন? আ নিউ কাইন্ড অফ পোয়েট্রি, নতুন ধরনের কবিতার সাথে। তবে এখানে পোয়েট্রি এবং পোয়েম, পোয়েম সিঙ্গুলার, আর পোয়েট্রি হচ্ছে যে একজন কবির যতগুলো কবিতা আছে সবগুলোকে একসাথে বলা হবে কি? পোয়েট্রি। That means a great collection of poem is called poetry. আমরা জানি introduce someone to something, introduce someone টু সামথিং, অর্থাৎ কাউকে কোনো কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়া। প্রনাউন্স ইন্ট্রোডিউস সামওয়ান টু সামথিং, কাউকে মানে কোনো ব্যক্তিকে কোনো কিছুর সাথে কি করে দেওয়া? পরিচয় করিয়ে দেওয়া। তাহলে এখানে কি হবে? টু। বলো আমার সাথে সাথে বলো। ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস সামওয়ান, সামওয়ান মানে ব্যক্তি, এখানে রিডার্স ব্যক্তি না। ইন্ট্রোডিউস someone to something, a new kind of poetry, এটা বস্তুকে বোঝাচ্ছে। তাহলে এটা আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি, introduce someone to something, কাউকে কোনো কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়া। ওকে, নেক্সট ওয়ান। মিস্টার করিম রিকোয়েস্টেড মিস্টার রহিম। করিম সাহেব রহিম সাহেবকে অনুরোধ করলেন, রিকোয়েস্টেড ফার্স্ট অনুরোধ করলেন, ড্যাশ টেলিফোন। এখানে আবার টেলিফোন আছে, এই যে প্রথম বাক্যে ছিল ফোন, এটাও আলাপ করার যন্ত্র, টেলিফোন এটাও দূরালাপন, এটাও আলাপ করার যন্ত্র। আমরা বলেছিলাম যে এরকম যন্ত্রের মাধ্যমে কারোর সাথে কোনো কিছু আলাপ করলে, কোনো বিষয় নিয়ে আলোচনা করলে বা আলাপ করলে এই মাধ্যম বোঝাতে, তখন ওই যন্ত্রের আগে মাধ্যম বোঝাতে প্রেপোজিশন কি হবে বলছিলাম প্রথম বাক্যে? ও বা। তাহলে এখানেও কি হবে? ও বা। Mr. Karim requested Mr. Rahim over telephone to attend the meeting. করিম সাহেব রহিম সাহেবকে মিটিং এ যোগদান করতে টেলিফোনের মাধ্যমে কি করেছিল? অনুরোধ করেছিলেন। ওকে dear student, next one. Many prefer
donating money dash distributing clothes. Many prepare প্রিপারটা ভার্ব। প্রিপার মানে হচ্ছে যে দুটি জিনিসের মধ্যে একটিকে অধিকতর বেশি পছন্দ করা। অধিকতর বেশি পছন্দ করা ইংরেজিকে প্রিপার। তো এখানে প্রিপার ভার্বের ব্যবহারটা এরকম, যে জিনিসটা আমরা বেশি পছন্দ করব সেটা বসবে প্রিপার ভার্বের পরে। অধিকতর, দুইটা জিনিসের মধ্যে অধিকতর যেটা বেশি পছন্দ করবে সেটা বলবে প্রিপার ভার্বের পরে। তারপরে একটা নির্দিষ্ট প্রিপজিশন আছে, সেটা হচ্ছে টু। এরপরে দুইটার মধ্যে যে জিনিস যেটাকে আমরা কম পছন্দ করবো সেটা বলবে টু এর পরে। তার মানে কি, এটা দাঁড়াচ্ছে এরকম, প্রিপার সামথিং টু সামথিং, প্রিপার সামথিং টু সামথিং এলস। এখানে মেনিটা অ্যাডজেক্টিভ নয়, এখানে মেনিটা প্রনাউন। অনেকেই মানুষ বোঝাচ্ছে, তার মানে মেনিটা এখানে অ্যাডজেক্টিভ নয়, মেনিটা কি প্রনাউন। মেনি প্রিপার ডোনেটিং। ডোনেট মানে দান করা, এটা ভার্ব, কিন্তু এটা ভার্বের জায়গা নয়, এটা অবজেক্টের জায়গা। এই জন্য এই ডোনেট ভার্বের সাথে কিছু করতে হয়েছে, আইএনজি যোগ করে এটাকে জিরান বানাতে হয়েছে। মেনি প্রিপার ডোনেটিং মানে অনেকেই টাকা দান করাটা অধিকতর বেশি কি করে পছন্দ করে। কিসের চাইতে? ডিস্ট্রিবিউটিং ক্লোথস, বস্ত্র বা কাপড় বিতরণের চাইতে টাকা দান করাটা বেশি পছন্দ করে। এখানে তুলনা বোঝাতে প্রিপজিশনটা কি বসলো? টু। পেপার টু, অধিকতর বেশি পছন্দ করা। এই পেপার এবং টু এর মাঝখানে বলবে যেটা বেশি পছন্দ করে সেটা, এবং টু এর পরে বলবে যেটা কম পছন্দ করে সেটা। What the point? Okay, next one. I have been ill. আমি অসুস্থ হয়েছি। Dash 3 months. আমরা জানি সময়ের আগে since এবং for বসে। 3 months এটা ব্যাপক সময়, এই জন্য এখানে কি বসবে? for বসবে, তাই না? I have been ill for 3 months. There is no alternative dash training. ট্রেনিং শব্দের অর্থ তোমরা জানো প্রশিক্ষণ। অল্টারনেটিভ বিকল্প। There is no alternative, কোনো বিকল্প নেই। ড্যাশ ট্রেনিং মানে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ড্যাশ স্টুডেন্ট, প্রশ্নপত্রে দেখবা কিছু কিছু প্রশ্ন থাকে, যেমন ক্লাস 8 এর প্যারাগ্রাফ একটি থাকে, দ্বিতীয় কোনো কি থাকে না, প্যারাগ্রাফ থাকে না, এবং এটা অবশ্যই লিখতে হয়। এটার বিকল্প কোনো থাকে না, যেমন 2টা বা 3টার মধ্যে একটা লেখা, তার মানে বিকল্প আছে। অথবা প্যারাগ্রাফ লিখতে না বলে এটা অথবা দিছে যে লেখার বা অ্যাপ্লিকেশন লেখা, এরকম কোনো কিছু নাই, এটা ফিক্সড। তো অল্টারনেটিভ টু বিকল্প, অল্টারনেটিভ টু বিকল্প, অল্টারনেটিভ টু বিকল্প। There is no alternative to training মানে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু বিকল্প। Okay, next one, my dear students. I am good dash translation. Translation মানে অনুবাদ, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করাটাকে বলা হয় অনুবাদ। আমি হই ভালো, অর্থাৎ কোনো বিষয়ে দক্ষ বোঝাতে দক্ষ ইংরেজি হচ্ছে গুড অ্যাট। গুড অ্যাট এটা একটা ফ্রেজ ওয়ার্ড, তো ফ্রেজের জ্ঞানে থাকলে এটা পারা যাবে। গুড অ্যাট মানে কি? দক্ষ। তাহলে এখানে কি বলছে? অ্যাট। I am good at translation. My brother has no
ইন্টারেস্ট মানে আগ্রহ, ড্যাশ মিউজিক সঙ্গীত, তার মানে আমার ভাইয়ের সঙ্গীতের প্রতি কোনো কি নেই, আগ্রহ নেই। সঙ্গীত এটা একটা জগৎ, এটা একটা বিষয়। কোনো ক্ষেত্রে আগ্রহ থাকা বা না থাকা বোঝাতে ওই বিষয়টির আগে প্রিপজিশন বসবে ইন। ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন আগ্রহ, কোনো ক্ষেত্রে বা কোনো কিছুতে আগ্রহ। ইন্টারেস্ট ইন পেইন্টিং, ইন্টারেস্ট ইন মিউজিক, তাহলে কি হবে? ইন, ইন্টারেস্ট ইন। He is devoid. Devoid. This is an adjective. এটা অর্থ হচ্ছে বিবর্জিত, মানে বিহীন। কি বিহীন? কমন সেন্স, কাণ্ড জ্ঞান। Devoid of, devoid of, devoid of. He is devoid of common sense. সে বা তিনি হচ্ছেন কাণ্ড জ্ঞানহীন। Devoid of. Yes, student. If you read again and again, then it will be established in you. By reading again and again, you will be able to learn more and more use of appropriate preposition. For learning more and more preposition, we should read again and again. By reading again and again, we can learn appropriate use of preposition. Without knowing the appropriate use of preposition, one cannot write correct English. If any writer face any difficulty while writing, it must be preposition. যদি কোনো লেখকও ইংরেজি বিষয়ে কোনো কিছু লিখতে চায় আর লেখার সময় সে কোনো জটিলতা বোধ করে, তাহলে সেটা প্রিপোজিশনের ব্যবহার। When you are delivering any speech, if you face any difficulty, it must be preposition. In some cases, কোনো কোনো ক্ষেত্রে বক্তা এই শব্দটার পরে প্রিপোজিশনটা কি হবে না কি হবে সেটা হেসিটেশন বোধ করে। তার মানে কি? তার লিখতে গেলেও আমার ভালো প্রিপোজিশন জানতে হবে, প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে। বলতে গেলেও আমাকে প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে। লিসেনিং করার সময়ও আমি যদি একজন ভালো লিসেনার হতে চাই, if I want to be a good listener, then I have to have the knowledge of or a strong command over appropriate use of preposition. So my dear student, I would like to ask you to read preposition again and again. It not only helps you in the public examination, but also help you in different competitive tests like admission test in different universities and job test, even in the BCS exam. Okay, dear student, I hope you have enjoyed the class. Now I would like to finish the class. Thank you once again. See you again later in the next class. Now I would like to say you goodbye.
ওকে, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।